ডিভোর্স হলে পুরুষের কোনো ক্ষতি হয় না, সব ক্ষতি মেয়ের হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন। বাসায় অভাব ছিল 3 দিন, ভাত নাই, চাল নাই, ডাল নাই, তবুও ফাতেমা অভিযোগ ছুড়েন নাই, বরং স্বামীর সঙ্গে শুকরিয়ার মাধ্যমে দুনিয়াতে জান্নাতের টিকিটটা কনফার্ম করে ফেলেছেন। সুবহানাল্লাহ। অনেক মেয়েরা স্বামীর সঙ্গে ধোঁকাবাজি করে, বেঈমানি করে, স্বামীর ঘরে এসে পরকিয়া করে বেড়ায়। তোমরা এত আস্তে ঠিক বলো কেন? জোরে বলো, কথা আমার ঠিক আছে কিনা বলো। স্বামী থাকে বিদেশে, সারাটা মাস মাথার ঘাম পায়ে ফেলে দেশে টাকা পাঠায়, আর বউটা এত বেঈমান ওই টাকা দিয়ে এমবি ভরে পরপুরুষকে আই লাভ ইউ বলে বেড়ায়। এরকম মেয়ে বাংলাদেশে বলেন তো সবাই আছে না নাই? আমি আমার বোনদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, বিয়ের পরে আপনার বাপও আপন না, বিয়ের পরে আপনার মাও আপন না, বিয়ের পরে আপনার রক্তের ভাইও আপনার আপন না। বিয়ের পরে একজন মেয়ের জন্য স্বামীর মতো আপন দ্বিতীয় আর কেউ হতে পারে না।